ইয়ে বৌমা, ইয়ে চারটে খাবার দাও, খুব খিদে লাগছে। আপনার কি কোনো আকল বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, দেখতেছেন যে আমি কাজ করতেছি, এর মধ্যে আপনি খাওন চাইতেছেন। যান, খাবার নিজেটা নিজে বাইরে খান তো, যান তো। অবাক কাণ্ড, সারাদিন আমি ক্ষেত খামারে কাম করে এলাম, আর বৌমার কাছে খাবার চাই কই বাইরে খান গা। কেন কেন আমি বাইরে খাবো? তোমরা আইছো কি করতে? আমরা আছি কি আপনার কাম করতে নাকি? হ্যাঁ, আমরা কি সারাদিন আপনার এটা লাগবো ওটা লাগবো এটা লাগবো এটা দিতে থাকবো কি? আপনি লয়া খাইতে পারেন? আপনি কি অক্ষম হয়ে গেছেন? না, অক্ষময় নেই, কিন্তু পুরুষ মানুষ এই খাবার দাবার নিজে বাইরে খাইতে চায় না, বুঝতে পারছো? খাইতে যদি না চান তাহলে যেমনি আপনার সম্ভব হইব হেমনি আইনা খান, যান। বৌমা, তোমার কথা হইনা আমার যে কি মনে হয়। কি মনে হয় আব্বা? কি আর মনে হইব, মনে আরেকটা বিয়ে করি। কি হয়েছে? আমি কি রে, আমি বিয়ার কথা কইছি দিকে তুই খাইটাতে বাড়ি মারবি? বাড়ি তোমারে মারবো না আব্বা, এইটা লও লও, আমার মাথায় একটা বাড়ি দাও। এই বয়সে বিয়ের কথা কও? ও, মুশকিল লাগছে তাই না? কিন্তু খাবার দাবার চাইলেই বৌমার মুশকিল লাগে, আমারে বাইরে খাইতে কয়। তো কি করমু? আমারে তোর বাইরে দেওয়ার কেউ নাই, তাই নিজে একটা বিয়ে করমু, আমার বউ আমারে বাইরে দিব। নাউজুবিল্লাহ। আব্বা তুমি যে এই বয়সে বিয়ের কথা কও, তোমার বয়স দেখছো? বয়স কত হয়েছে? দেখছি, দেখমু না কেন? আমার চাইতে বেশি বয়সের মানুষও বিয়ে করে, আর আমার আর কত কত বয়স হয়েছে। কত হয়েছে? কত রইব? এই 42-43। আহা, 42 বছরের বাপ আমার। আমার বয়স 35, আমার বাপের নাকি 42 বছর। সমাজের মানুষ কি কয়? কইব না যে 42 বছরের বাপের 35 বছরের পোলা? তাও তো তোর চাইতে 6-7 বছরের বড় আছি। ও, 6-7 বছরের বড় না, ওই একটু ভুল হইবার পারে। তোর বয়স আরো কম, কিন্তু আমার কোনো ক্রমে 42-43-এর উপরে যাওয়ার কথা না। আব্বা আব্বা তোমার মাথাটা তো আসলেই গেছে, না হলে এরকম কথা কেউ কয়? হ্যাঁ দেখ, আমি পরিষ্কার করে একটা কথা তোরে কয়ে দিই, আমি বিয়া না করা পর্যন্ত আমার ঠিক মতো আমার সামনে ভাত পানি কেউ দিব না। এই জন্য আমার ভালো আমারই বুঝন লাগবে। এই যে শীত পড়তেছে না, এই শীত ঘন হওয়ার আগে, মানে শীত বাড়ার আগেই দেশ আমি বিয়া করে বাড়িতে নিয়ে আমুক। আব্বা, তোমার বাপে কি কয়ে গেল তুমি শুনছো? শুনছি না, আর ঘরে জুয়ান দুইটা পোলার বউ হ্যাঁ থুয়ে বলে বিয়া করবো। আল্লাহ, আমার মাথা মুথা শেষ। এই বাপ পুতের মাঝখানে পড়ে আমি যে কি করবো আমি নিজেও জানি না। ধুর। সারাদিন কাম করলে চলবো? ঘুরতে উঠতে মন চায় না তোমার? তোমার আবার কোন বিমরতি হয়েছে? ভীমরতি না, ভাবতেছি তোমার নিয়ে শীতের মধ্যে কক্সবাজার যাবো। ওমা মা গো, কি শীত! আমি যাব না এই শীতের মধ্যে। আনরোমান্টিক একটা মহিলা তুমি, বুঝতে পারছো? একটা সুন্দর কথা বললাম, রোমান্টিক একটা পরিবেশের কথা বললাম, না আমি যাবো না। আচ্ছা, এই পাগলামির কথা কোকে এই শীতের মধ্যে? কোনে যাওয়ার কথা কইতাছো তোমরা? জেনে যাও, আমার সাথে ভাত দাও, আমি খাই না, খেতে যাবো। আব্বা, আমি মার্কেটে যাবো শপিং করতে। আমি আপনার বাচ্চার বাইরে দিতে পারবো না। এই শীতের দিন সব জিনিস ঠান্ডা হইতে আমি পারবো না। আপনি নিজে বাইরে খান গা। মার্কেটে কিপিং করতে যাবা? কিপিন না আব্বা, মার্কেট করতে যাবো, মানে শপিং। ও, কেনাকাটা করতে যাইবা? হ। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু আমার একটা ভাত দিয়ে যাও। আমি কইলাম তো খেতে যাবো, তারপরে কিপিং করতে যাও যায়নি। আব্বা, একবার কইলাম তো আমি যে পারবো না। এই যে আব্বা, আমি একটা জিনিস বুঝতেছি না, দিন দিন কি তোমার বয়স কমতেছে না বাড়তেছে? বুঝো না সে শপিং করতে যাবে, কেনাকাটা করতে যাবে? আরে বাবা, আমি তো কইতাছি না যে তোরা কিপিং করতে যাস না, যা, কিন্তু আমারে বাদ দিয়ে গেলি তুই এত কথা এই যে কইতাছস, এতক্ষণ তো আমার খাবার দেওয়া হয়ে যাইতো কা। তোমারে বোঝাইতে পারলাম না। এই যে পোলাপান বড় হয়েছে, বিয়ে শাদী করছে, শপিং এ যাবে, ঘুরতে যাবে, কোনদিন বলছো নিজে থেকে যে বিয়ে করছো বউটা নিয়ে ঘুরে আসতে যা? হ্যাঁ, এই যে আমার বউটা শপিং করতে যেতে, আমার ভাত দাও, এই দাও এই দাও, এই শুরু করছো। যাও, নিজেটা নিজে গোছাবো, যাও। ও, বুঝছি, তার মানে তখন বড় বৌমার রোগে ধরছে, ধরুক, তাতে আমার সমস্যা নাই। এই, তোরা তো দুজনে টই টই করে বেড়াস, আবার এই যে আইয়ানেই শুনলাম যে কক্সবাজার না কোন বাজার জানি যাবি। তোরা কক্সবাজারে যাস আর বরতলা বাজারে যাস, যা, আমার তো সমস্যা নাই, কিন্তু আমার খাবার দিতে এত সমস্যা তোমাকে, তাহলে আমার মনে যা কয় তা তো আমার করতে হইব। মনে চায়? কি মনে চায়? মনে আর কি চাইবো, আমি না অল্প কিছুদিনের মধ্যে আরেকটা বিয়ে করবো। বিয়ে করবা তুমি? আচ্ছা, তোমার যে বয়স, এই বয়সে তোমার সাথে কোনো মেয়েরা বিয়ে দিবে? তো মায়ের বিয়ে দিব না ছেলের বিয়ে দিব? এই হারাম দাদা, বাপে বিয়ে করবো এইটা নিয়ে এত কথা কেন কস? হ্যাঁ, তোরা দেখ আমি বিয়ে করবার পারি কি পারি না। বুড়া হয়েছি, কিন্তু অত বুড়া হয় নাই, একটা দাঁতও পরে নাই, চোখের নজরও কমে নাই, শরীরের চামড়াও কিন্তু ডিলডিলা ঝুলঝুলা হয় নাই, বিয়ে আমি করবো। দেখছো দেখছো, তোমার আব্বা লজ্জা শরম যা আছে সব খাইছে, হনি নাকি এই বয়সে বিয়া করবো। বাদ দাও তো, বিয়ে করা কি মুখের কথা নাকি? হ্যাঁ,
মায়া কি একদম রেডি? ও নিজেও তো কইছে ঠিকই করব। দেখো এসব যদি করে আমি কিন্তু থাকতে পারবো না এই বাড়িতে। কেন? তোমার স্বামী তোমারে রাখবো, আমি কি আমার বউরে রাখবার পারবো না? বৌমা, কথাবার্তা যা কেউ চিন্তা ভাবনা করে কই। আব্বা আমি চিন্তা করে কইছি আপনি যখন বিয়া করবেন পাড়ার মানুষে হাসবো আর কইবো অমুকের ছেলের বাপে বিয়া করছে, তখন শুনতে কি আমার ভালো লাগবো? তোমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে তো আমার বইয়া থাকলে কাম হবো না। আরে কি পেশাল পারি, আমিও পরিষ্কার করে কই দিলাম, আমিও বিয়া করবো, আমার বউ নিয়ে আমি কক্সবাজার যাবো। হ্যাঁ, ভালো বলছে। দেখছস আমার বাবা সে কক্সবাজার যাইতে চায়, তাই একটা রোমান্টিকতা আছে ওর ভিতরে আছে, তোর ভিতরে আছে? না আমার ভিতরে নাই, আর লাগবো না। আপনার যদি যাইতে ইচ্ছা হয় তা আপনি আর একটা বিয়া করে ওই বউরে নিয়ে যান। বুঝছি, বাবার লগে লগে আমারও বিয়ে করা দরকার। বার ভাই একটা ধরো একটা ছাড়ো, তা কি করা দরকার, একবারে নিয়ে নাও না। না, একটা আমার ভালো লাগে না, সেজন্য বারবার একটা একটা করি আর একটা ছাড়ি। কি এর কথা কইতাছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? না, কে ভালো না কে? কি করে ভালো থাকবো, বাড়ি তো অশান্তি হয়ে গেছে বাবা। চাচা সমস্যা কি? সমস্যা আগুন লাগছে কোথাও, ফায়ার সার্ভিস খবর দেওয়া লাগবো। না, আগুন লাগে নাই, আগুনের চাইতে ভয়ঙ্কর কিছু হয়েছে। তাহলে চাচা কি হইছে? কারেন্টের খাম্বা কি বাড়িতে পড়ছে? আরে না রে বাবা, কারেন্টের খাম্বা বাড়ির উপর পড়বো কে? আমি কোন সময় কইলাম যে কারেন্টের খাম্বা বাড়ির উপর পড়ছে? তো তুমিই তো কইলা ঝামেলা সমস্যা কত কিছু কইলা, কি হইছে কবা তো নাকি? ঝামেলা হয়েছে তো, আমার দুইটা পোলা, তোমরা তো জানো, দুইটা পোলার বউ, এরা আমার কোনো কথা শুনে না। এক গ্লাস পানি হলেও নিজে বইরা খাওয়ান লাগে, খাবার পর্যন্ত বাইরে দিবার চাই না। আচ্ছা কত এর চাইতে ঝামেলা আছে? আমিও কইয়া দিছি যে আমি একটা বিয়া করবো, আমার বউ আমারে ভাত পানি দিব। মাইন কাকা তুমি যে বিয়ের কথা কইছো চিন্তা ভাবনা করে কও নাই? কেন চিন্তা ভাবনা করে কমু না কেন? মানুষ বিয়া কেন চিন্তা ভাবনা করে কমু না কেন? মানুষ কি বিয়া করে না? আমিও বিয়া করবো, আমার এখন বিয়া করার দরকার, এই জন্য বিয়া করবো। আচ্ছা তোমার বয়স কি কম হইছে যে তুমি বাচ্চা কচি খুকা চাইলে তুমি বিয়ে করতে পারবা? বার ভাই আনুমানিক বয়স কত হইতে পারে? এই 65-70 এরকম কাছাকাছি তো গেছে না চাচা? কি অনুমান রে বাবা, 65-70, তোমাকে চাইতে আমি খুব একটা বড় না। আমার বয়স আমি মনে করছিলাম 35-36 হইব, পরে হিসাব নিকাশ করে দেখলাম 40 পার হয়ে গেছে, ওই 42-43 এরকম হইব আর কি। 40-42 এটা কোনো ব্যাপার না, আসলে মনের দিক দিয়ে তুমি কচি এখনো, 10 থেকে 12 বছর বয়স, এই তো। এখন কথা কথা এখন তুমি কি করতে চাচ্ছ? একটা বিয়া করবো, আর কিছুই করতে চাইতেছি না। তোমাকে যদি সম্ভব হয় ভালো দেখে একটা পাত্রী দেখো। শুভ কাম, ভালোই তো কাকা। তবে আপনার এই বয়সে কোনো মেয়ে বিয়ে করব না। আমার কাছে একটা মেয়ে আছে, 3-4টা বাচ্চা আছে, জামাই কয়েকদিন আগে গত হয়েছে, এই 3-4টা বাচ্চা সহকারে কি বিয়ে করবেন? বাচ্চা আসলে সমস্যা নাই, 3-4টা থাকুক আর 8-10টা থাকুক, ওইটা আমার সমস্যা না। সমস্যা ওই বেডির যে জামাই মরার অভ্যাস। তাহলে এটা বাদ, তাহলে এটা বাদ, এই জামাই মরা বেডি দিয়া বিয়ে হবো না, তাহলে অন্য কিছু। বাহার ভাইয়ের কাছে আছে খবর টবর? আমার কাছে একটা আছে, হাজিপাড়ায় একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে হয়েছিল, তবে জামাই সাইরা চলে গেছে। ওইটাই দেখো বাবা, ওইটাই দেখো। ওইটা দেখতে? হ্যাঁ, তোমরা একটু কথাবার্তা কও, আমি রাজি। এইটা কোনো ব্যাপার না কাকা, আমি একটা মেয়ের ব্যবস্থা করতেছি, টাকা রাখো। টাকা যত বেশি মেয়ের বয়স তত কম, কোনো সমস্যা নাই, টাকা হলে সব কিছু হইব। হ্যাঁ এখন তাহলে আমরা দেখি, বার ভাই আহো। আসসালামু আলাইকুম। বিধি আমার 200 কানা কইরা দাও। ভাইজান আর ভাবি চুপ করে বয়ে থাকলে হইব? আব্বা হে কখন গেছে বাইতে, এই পর্যন্ত খবর নাই আসার। চুপ করে কি বয়ে আছি? সারাটা দিন টই টই করে ঘুরছি, আরে কত জায়গায় যে খুঁজছি, কোনোখানে খবর নাই। খবর থাকবো কোনতে? যে দেখো তোমার বাপে ঠিকই বিয়া করে লাইছে, আজকে কইছিল না মনে আছে? এই করছে। কি উল্টো পাল্টা কথা কও তোমরা? হ্যাঁ, বিয়ে করছো মানে? বিয়ে করা কি মুখের কথা নাকি? এই বয়সে বিয়ে করছো মানে? বয়সের কথা তোমরা ভাবতাছো, হ্যাঁ তোর ভাবতাছে না। হ্যাঁ যদি বয়সের কথা ভাবতো তাহলে তোর মুখ দিয়ে কইতো না যে আমার বউ আনা লাগবো, আমার বিয়া করা লাগবো। আচ্ছা তোমরা যে বারবার কইতেছ আব্বা বিয়ে করতে গেছে, বিয়ে করতে, আচ্ছা এই বয়সে তার লগে কে মাইয়া দিব কত দেখি? আচ্ছা ভাইজান আপনি যে এত বিশ্বাস করেন আব্বারে, যদি কোনো সময় আব্বা বিয়ে করে বাড়িতে বউলে উঠে পরে কি করবেন? আরে হেডা বাদ দাও, বাপের যে কথায় মধু,
কোন মাইয়ের পটাইলে সে কোনো ঠিক আছে? নাইলে সে মেয়ে যদি না পটায় তাহলে সে কেমনে কইলো যে সে বিয়ে করব? কত বিশ্বাস নিয়ে কত আস্থা নিয়ে কইছে যে আমি বিয়ে করবো, গণশীত আওয়ার আগে আমি বিয়ে করবো। আর দূর কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার আব্বার আমি চিনি না, উল্টাপাল্টা কথা বললেই হলো নাকি? আর কি কইলে আব্বার মুখে মধু আছে, এই মধু দিয়ে মাইয়া মানুষ ভিজায় বিয়া করে লাগবো? এত সস্তা মাইয়া মানুষ, এত সহজ জিনিস না যে মুখের মধু দিয়ে কথা কইলেই একদম পয়টা দেবো। আজ এতগুলো বছর হয়ে গেছে তোমার লগে সংসার করতেছি, এত ভালো ব্যবহার করি, এত ভালো মধু দিয়ে কথা কই, কই কোনদিন তো গইলিয়ে গেল না। তুমি মধু চিনো? জীবনে মধু খাইছো? আমার তো মনে হয় না। যদি তুমি মধু খাইতা তাহলে ওটার মর্ম বুঝতা। আর মুখের মধু নিয়ে কথা কও, তুমি যেমনে কথা কও এটা মধুর কথা? হ্যাঁ, মধুর কথা চিনো তুমি? আচ্ছা। ভাইজান, তবে আপনি যাই কর না কে, আমার মন কইতেছে আব্বা বিয়ে ঠিকই করছে। হ্যাঁ, তোমার বলছে আব্বা ঠিকই বিয়ে করে ফেলাইছে। যত সব, তোমাকে তো খাই কোনো কাজ নেই, সব সময় তো এই চিন্তা। আরে আমার আব্বা আমি চিনি না? আচ্ছা, তুমি যে এই যে এত জোরের গলায় বলতেছো আব্বা বিয়ে করে না, যদি আব্বা বিয়ে করে বউ নিয়ে বাড়ি তুলে পরে কি করবা? এত সহজ না ছোট বউ। আমরা এই 4 জন বেঁচে থাকতে আব্বা আরো একটা বিয়ে করে নিয়ে এই বাড়িতে আইবো, সেটা ওইবার দিব না। বুঝবা, যখন বিয়ে করে না তোমাকে মতো আরেকজন অংশীদার দাঁড়া করাইবো, সব সম্পত্তি 3 ভাগে ভাগাইবো, তখন ঠিক এই কথাগুলো সব উইরা যাবো। বুঝো নাই? একে দাঁড়াও, দাঁড়াও। সাহেব, তুমি হ্যাঁ? দীপ, ওই বাইরে আয়। ভাবি, বৌমা তোমরা কো একটু বাইরে হও। চলো চলো চলো। আব্বা, ও ভাই এটা কেটা? এইটা তো গো মা। বৌমা তোমাকে শাশুড়ি, আমি বিয়া করে আনছি। তো তার মানে তুমি বিয়ে করে ফেলাইছো? আল্লাহর রহমতে কইরা ভালাই। মানে মানে তুমি বিয়ে করে ফেলাইছো? হ্যাঁ, মনে হয় আকাশ থেকে বললি কেন? আমি পুরুষ মানুষ, আমার বউ নাই, আমি বিয়ে করতে পারি না? আব্বা তুমি এটা কি করছো? হ্যাঁ, তুমি এই বয়সে এসে এরকম করে একটা বিয়ে করে ফেলাইতে পারলা? হ্যাঁ, করলাম, চিন্তা করলাম বয়স মোটামুটি খারাপ হয় নাই, বাঁচবো আর কয়দিন। যে কয়দিন বাঁচি অন্তত শীতগুলো ভালো কাটুক। চুপ করো, মান সম্মানের দিকে তো তাকায়, অন্তত এই কাজটা করা তোমার উচিত হয়েছে। আরে রাখ, মান সম্মান ধুয়ে দিয়ে পানি খাইলি পেট ভরবো না? হ্যাঁ, মান সম্মান আলার আইছে। কেন বিয়ে করছি? তোকে বউদের জন্য বিয়ে করছি। তোকে বউদের কোনো কিছু ভালো কিছু কইলে ফস করে উঠে, কোনো কাজের কথা কইলে ফস করে উঠে। কেন আমি একটু ভাত চাইলে কে আব্বা বাইরে খানগা? জমিদারের বেটি। অজুহাত, এটি সব হইলো অজুহাত। আচ্ছা, আপনি কোন তো কবে আপনার আমরা খাবার বাইরে দেই নাই? আজকে শুধু কইছি যে আব্বা খাবারটা বাইরে নেন, হেতেন ঠন নিয়ে যে বিয়া করে লাইছেন। আগে এই দুইজনের বুঝছস, আগে দুইজনের মধ্যে কোনো চক্কর ছিল, এখন আমগো জোর দিনা যা বিয়া করে আনছে। এত ডং করেন কে? হ্যাঁ, বুইরা বয়সে কেমনে পারলেন এই কামটা করতে? কয়টা দিন ধরে দেখতেছি তোমার মতি গতি খুব ভালো করে আমি দেখতেছি। তুমি যে এরকম কাম ঘটাবা এটা আমার আগে থেকে টের পাচ্ছিলাম আমি। হ্যাঁ, এই যদি টের পাই থাকিস তাহলে আমারে কষ্ট না কি লেগা? আমি তোর বড় ভাই, এখনো তো জীবিত আছি। হ্যাঁ, ওরে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না, এটা আমার আব্বা। আমার আব্বা যদি হয়ে থাকে এত এত বিয়ে করে কিভাবে ফেললো? আরে তোরা এমন করছিস কেন? তোকে সমস্যাটা কি কত? সমস্যা একটাই, তুমি যে চক্রান্ত করে যে বিয়ে করে আনছো, মনে করিস কি আমরা কিছু বুঝি না? আমাকে 2 ভাইয়ের সম্পত্তি এই অরিস মানে ভাগি বেশি বাড়ানোর লেগে এই কামটা করছো। ভালো করছি, একবারে ভালো করছি। আমি চাই আমার ঘরে আরো 4-5 জন ছেলে মেয়ে আসুক। ওরে ওরে আব্বা, আব্বা তুমি তো সৎ পিতার মতো কথা বলতেছো। আমরা কি তোমার সৎ ছল নাকি? অবশ্যই আমি সৎ। তোকে কি মনে হয় যে আমি অসৎ? ওরে আল্লাহ রে, তুই কার লগে কথা কইতেছিস? এটা ভাব না, এটা একটা বেয়াদব বাপ, খপিস বাপ। নইলে এত বড় সর্বনাশ পোলাগো কেমনে করে? যাক, তোকে সর্বনাশ করছি, ভালো করছি। আমার তো এখন প্রত্যেকটা শীত ভালো কাটবো। শীত কাটবো না, শীত কাটবো চিন্তা করতেছো? শীত কাটাবা কই? ঘরে। এই বাড়ির আমি বড় পোলা, আমি কইতেছি এই ঘরে তোমার জায়গা হবো না। তোমার বউ আর তুমি কোনোদিন এই ঘরে ঢুকতে পারবা না, এই আমি কইয়া রাখলাম। কইলি হইলো, ওইটা তোর বাপের ঘর। হ্যাঁ, ওইটা তোর বাপের ঘর, ওইখানে আমি যাবো। চলো যাই। শোনো, আমি এই সংসারের বড় পোলা, আমি কইতাছি তুমি এই বউ নিয়ে এই ঘরে ঢুকতে পারবা না। এই চল। আমার ঘরে আমি তো জায়গা দেবই না। বিয়ের কর, বিয়ের সাথ মিটাই সব।
এটা কি হইল রে দীপ? হ্যাঁ, আমি তো কোনোদিন কল্পনা করি নাই আব্বা এমন কামটা করবো। দেখছো, দেখো দুজনের অবস্থা। ভাবি যাই কর না, আমার এখন খুব হাসি পাইতেছে। এরা দুজন তো খুব চাপা মারছিল না। আমরার বাবা আমরা চিনি না, কই তাহলে তোমাদের এই চিনা? উনি তো বিয়ে করেই ফেলছে। ইস, কি বড় বড় কথা না। কনফিডেন্স কি ভাই, তোমার কনফিডেন্স কই গেল? কল্পনা করি নাই যে আমার বাপে এত বড় একটা সর্বনাশ করে আইব। এটা করছে শুধু তঙ্গ দুইজনের লেগে। তোমরা দুইজন যদি আমার বাপের ঠিকঠাক আত্মযত্ন করতা, তাইলে ঠিকই আমার আব্বা এই কামটা করতো না। তোমরা যদি ঠিকঠাক খাওয়ান দিতা, তাইলে আমার আব্বা এই কামটা করতো না। কিন্তু তোমরা তোমরা তো সেটা কখনো করো নাই, শুধু দূর দূর করছো। চিন্তা করো, আজকে যদি আব্বার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়ে যায়, তাইলে এই পোলারে নিয়ে আমরা কোনো হানে মুখ দেখাইতে পারবো না। আমাকে পিছিয়ে পিছিয়ে হাঁটবো, মানুষ মনে করবো আমাকে পোলা পান। আর যখন ওই পোলাটা করবো ভাইয়া, তখন আমাকে মুখটা কই দেবো, একবার চিন্তা করে দেখছো? ভাইজান আপনি ওইটা বাদ দেন তো, আপনি ওইটা চিন্তা করেন। আব্বার ঘরে যদি আরেকটা সন্তান হয়, তাহলে আমাদের জায়গা জমি সব তো ভাগাভাগি হয়ে যাবো গা। তুমি আসো তোমার জায়গায় সয় সম্পত্তি নিয়া। হ্যাঁ, যে আমগুপুর দোষটা দিল যে আমরা আব্বার যত্ন নেই না। আজকে যখন সকালে আমি আব্বারে খাওয়ান দিতে চাই নাই, তখন তো তুমিও আমার লগে কইছিলা হ তোমারে কিল্লিগা দিব, তোমারটা তুমি নিজে নিয়ে খাও। কই তখন তো তুমি কিছু কইলা না আমারে। আর এখন তোমার আব্বা একটা কাণ্ড করে লেছে, আমগো দোষ হয়ে গেছে না। আর ঠিকই হইব, যদি এই ঘরে একটা বাচ্চা হয়, তোমাকে সয় সম্পত্তির উপর অধিকার খাটালে ঠিকই হইব। ওরা থামো, আমার তো টেনশন বাইরে যাচ্ছে। আব্বা যদি এই কাম করে ফেলে তো সর্বনাশের ব্যাপার স্যাপার। ও বড় ভাই, কি হবে না শেষে? ইয়া হইব, ওই সম্পদ নিয়ে টানাটানি করবি আর কি করবি। মা বুইড়ার কি প্রেম! যখন তুমি কইছো যে ঘরে থাকতে দিবে না, তখন কি কইছো শুনছো? ঘরে থাকতে না দিলে গাছের নিচে থাকমু। কই তুমি তো কোনোদিন এত প্রেম আমারে দেখাও নাই। হ্যার পুলা নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ গো, যে ভালোবাসা দেখলাম, শিরিন ফরাদও ফেল করে লাইছে। যাই কোন ভাবি, নাটক তখনও কিছুই শুরু হয় নাই, কালকে সকালতে শুরু হইব। যখন আমরা বাড়ি থেকে বেরোবো, এলাকার মানুষ হাসবো আর থুততেইব যে এই মাইয়া শ্বশুরে নাকি বিয়া করে আনছে। সি তখন লজ্জায় আমরা মুখ কেমনে দেখাবো? তোরা নাটক সিনেমা বন্ধ করো, আমার তো রক্ত চলাচল বন্ধ হয়ে যেতেছে। এ শোনো, নাটক সিনেমা আমরা করতেছি না, নাটক সিনেমা তোমার বাবা করছে। ওরে ভাই, তাহলে কি করা যায়? ঘটনা যদি সত্যি হয় তাহলে কি করা যায়? কি করা যায়? এক কাম করা লাগবো, আব্বা আর ওই বেডি যাতে কোনো ঘরে স্থান না পায়। তুই তোর ঘর খুলবি না, আমি আমার ঘরে দরজা দিয়া ভিতরে আটকা থাকবো। দেখি বাইরে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে। এটা ফাইন বুদ্ধি, এটাই করা লাগবে। আমার ঘর আমি ছাড়বো না, দেখি আব্বা কোন ঘরে ওঠে। ঠিক আছে, দেখ মনে কতক্ষণ তোমরা এমনি থাকো, তাই না? শোনো, আব্বা কিন্তু খিদা সহ্য করে পারে না। তোমরা দুজন কি করবা, খাবার ঘরটা তালা দিয়ে দিবা, দেখবা সব ঠিক হয়ে যাবে। একটা জিনিস মাথায় এসে, আমি এলাকার সব দোকানদারে বলে দেবো আমার আবার কোনো ধরনের বাকি দিবা না, কারণ ওনার হাতে তো কোনো টাকা নেই, বাকিও খেতে পারবে না। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর শোনো, ওই বেটির আমি মা বলতে ডাকতে পারবো না। হ্যাঁ, তোমরা যে কইতেছো হ্যাঁ আমি মা ডাকবো, আমি তো জীবনও মেনে নেবো না। আমার মন ডাক হইতেছে, আরে এখন কি ঘাড় ধাক্কাইতে দুটো বাড়িতে বাইর করে দিই। বিয়ের আগে তুমি কি কইছিলা বিয়া কইরা আমারে ঘরে তুলবা? এখন দিয়ে আমরা বারান্দা বইয়ে দিছি। ঘরে তোমারে তো তুলতে চাইছিলাম, আমি তো এতকাল ওই বারান্দায় শুয়ে কাটাইছি, কিন্তু তোমার নিয়ে তো আজকে ঘরে যাইতে চাইছিলাম, কিন্তু পোলার বউরা কেমন বিদ্রোহ করলো বুঝো না। কি কও, বিয়ার আগে তুমি বারান্দায় আছিলা? তাইলে আমাদের এত সুন্দর সুন্দর কথা শুনাইছো কেন? হ্যাঁ, আপনি এখন বাসু করবো কই? আসলে তোমার রূপটা দেখে না আমি কেমন জানি এলোমেলো হয়ে গেছিলাম। তারপরে চিন্তা করলাম যে তোমার বিয়া করে একবার বাড়িতে নেই, এক ব্যবস্থা ওই বইনি। এক ব্যবস্থা হবে মানে? কি ব্যবস্থা হইব? কতক্ষণ হেনে বসে থাকুম? না দেখি আর ঘন্টাখানি বয়ে থেকে দেখি পোলাপানের যদি দয়া মায়া হয়, যদি ডাক ডুক দেয় আমরা পক করে ঘরে ঢুকে যাম। হাই হাই রে, কি কয় এ বুইড়া বেটা! হ্যাঁ, ঘন্টা খানিক পরে যদি তোমার পোলারা না ডাকে, তখন কি উপায় হইব? গাছতলায় ওই যে একটা গানে শোনো নাই, পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায়। কি কইলে তুমি? আমারে তুমি গাছতলা নিয়ে যাবা? গাছতলা নিয়ে বাসর করবা? তোমার কি এটাই ইচ্ছা? আরে না, গাছতলায় কেন, ওই যে আমাকে লাউ জাংলা আছে না, ওই জাংলা তলায় বাসর করুম। কিন্তু বাসরে যাওয়ার আগে
তোমার আমি একটা অগ্রিম আদর দিবার চাই। আব্বা কোনো সমস্যা? না সমস্যা না, বউ কার বউ? আমার। কারাবার আমার বউ। কি কয় আব্বা, কি বিয়ে করলো নাকি? তোমার বউ মানে কি কি করবে চাও কও তো? হারাম দাদা, স্বপ্নে দেখছি, স্বপ্নে। স্বপ্নে? তাই হন, কালকা থেকে আর পাত্রীটাতে দেখবার যাব না, তখন লাগে কি? আমাকে বাড়িতে বিয়ে বন্ধ। এটা তুমি কিভাবে, কি ধরনের কথাবার্তা বলতেছো? আমি ভাবছিলাম যে এই শীতের সময় আমাকে দুজনকে বিয়ে করাবা, আর তুমি বলতেছো বিয়ে বন্ধ মানে? আব্বা এই অলক্ষণে কথা কয় না আব্বা, সামনে শীত, এই শীতটাও কি আমাকে এইভাবে পার করতে হইব? আমি কইলাম তো বিয়া হইব না, সমস্যা আছে। সমস্যাটা কি সেটাই তো শুনবার চাইতেছি। বিরাট গ্যাঞ্জাম, বিয়া নিয়ে যে এত গ্যাঞ্জাম হইব এটা তো আমি বুঝতেই পারি নাই। তবুও ভালো স্বপ্নের মধ্যে দেখছি। শোন, স্বপ্নে দেখি আমি বিয়া করছি। নাউজুবিল্লাহ, স্বপ্নের মধ্যে তুমি একাই বিয়া করলা? আমগো মতো দুইটা ছেলে রাইখে তুমি একা বিয়া করলা কেমনে? আরে হারাম দাদা, তোরা বিয়া করছ আমার বিয়া করার আগে। হ্যাঁ মানে? মানে আমি যে এখন আবার বিয়া করছি এটার আগে তোরা বিয়া করছস। তাহলে তো ভালোই, তাহলে তো ভালোই। আচ্ছা, কার বউ দেখতে সুন্দর? আমারটা নিশ্চয়ই। না আমারটা আমারটা। না, হ্যাঁ আমার বউ দিয়া বউ তো বাড়িতে তিনটে। হ্যাঁ আমার বউ দেখতে শুনতে সুন্দর, একবারে গুটুলি মুটুলি টুম্বা টাম্বি। তাইলে ছোট, আমি নিশ্চিত আব্বা ওই স্বপ্নের মধ্যে ওই হ্যার বউরে সব সম্পত্তি লিখে দিয়েছে। এই ভুল আমি করবার পারি না। আমার বউ সম্পত্তির একটা অংশ পাইব ঠিকই, কিন্তু না, লেখা দিই নাই। অত পাগলে কামড়ায় নাই যে পয়লা দিনই আমি আমার বউর নামে জমি লেখা দিব। আমি কিন্তু ঠিকই জানি। আর দূর বোকা, আমার আব্বার আমি চিনি না, কত বুদ্ধিমান লোক সে। অত সোজা? হ্যাঁ, অত সোজা? শোন, তখন দুজন একটা কথা কর। হ্যাঁ ওই বিয়াটিয়ার নাম বুইলা যা, বিয়া করা ভালো না। এই যে আমি স্বপ্নে বিয়া করছিলাম, তাও তোকে বউর দোষী, খালি গেঞ্জাম আর গেঞ্জাম, কোন একটা বউ কথা শুনি না। হ্যাঁ, হারাম দাদিরা কয় আমারে খাবার বাইরে খাওয়ার জন্য, এক গ্লাস পানি পর্যন্ত বইরা দেয় না। ও সাহস কত চিন্তা করছে, আর ইচ্ছা করলো থাপ। ও এটা তো স্বপ্নে। ছোট, আমাকে সকালে কাম আছে, চল ঘুমাই। স্বপ্ন আব্বা দেখতেছে, আব্বাই দেখুক, চল। আব্বা ঘুমাও। ঠিক আছে।